আমি এর আগে কৌশলে শাকের মাটি প্রস্তুত বলে একটা ভিডিও দিয়েছিলাম। শাকের মাটি তো প্রস্তুত হলো, কিন্তু কি শাক লাগাবো? আর আমি এই যে লাল শাকের বীজ কিভাবে সংগ্রহ করেছি, কিভাবে আমি তৈরি করেছি ঘরে বসে, আর সেটা কতটা সুন্দর হয়েছে, সেটা তোমরা পর্যায়ক্রমে দেখতে পাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো, কি করছো? নিশ্চয়ই সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালোই আছি। প্রতিটা ধাপের ছবি আমি তোমাদেরকে তুলে ধরবো, তাহলেই তোমরা অতি সহজেই বুঝতে পারবে যে কি করে লাল শাকের বীজ তৈরি করতে হয়। দীর্ঘ দিনের ছবি আমি সংগ্রহ করে রেখেছি, আর সেই ছবি দিয়েই আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। এটা যে একটা পূর্ণবয়স্ক লাল শাকের গাছ, তোমরা বুঝতে পারছো। কিভাবে এটাকে তৈরি করতে হয় সেটাই বলবো। এরকম একটা গ্রো ব্যাগে সব সময় একটা আলাদা শাকের মানে গাছটাকে আলাদা একটা গ্রো ব্যাগের মধ্যে আমি রেখে দিই। যখনই আমি লাল শাক লাগাই, তখনই এরকম গ্রো ব্যাগের মধ্যে আলাদা একটা গাছকে আমি রাখি, কারণ বীজ তৈরি করব বলে। প্রথম থেকেই গাছটাকে অতি সযত্নে লালন পালন করতে হয়, যাতে তার কাণ্ডটা খুব মোটা হয় আর ডালপালা খুব ভালোভাবে ছড়াতে পারে। তার ফলস্বরূপ তোমরা দেখতে পাচ্ছ এই গাছটাকে অনেক দিন আগে যেহেতু আলাদাভাবে করেছিলাম, তারপর তাকে অন্য আর একটা টবে ট্রান্সফার করেছি। তারপর সেই গাছটা কিভাবে বড় হতে শুরু করেছে, ডালপালা মেলেছে, আর যত পূর্ণবয়স্ক হয়েছে তত সে বীজ ফেলতে শুরু করেছে, বীজ উৎপাদন করেছে। আমি সেলোসিয়ার সাথে মানানসই করে এখানেই রেখেছিলাম, যাতে সে খুব ভালোভাবে খাদ্যটা পায়। তাহলে বুঝতে পারছো যে আমি কত দিন আগের থেকে গাছটাকে তৈরি করছি। তখন ভরা শীত, আমার ভরা বাগান ফুলে ভরা, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। তাহলে কত আগের থেকে তৈরি করতে হবে গাছটাকে আমাদের। এবার তোমরা দেখো আমি কিভাবে প্রস্তুত করি। এরকম একটা গ্রো ব্যাগের মধ্যে আমি গাছটাকে রেখেছি। এরপর কি করব, যখনই আমার গাছ বড় হবে তখনই তার থেকে একটা গাছ নিয়ে আলাদাভাবে আমি প্রতিস্থাপন করেছি। তারপর এই গাছটা আরেকটু বড় হলো, তার পরবর্তী পর্যায়ে আমি টবে ট্রান্সফার করেছি। তবেই কিন্তু গাছটা ক্রমশ বড় হবে। যত পাল্টে পাল্টে গাছকে রাখা যায় ততই গাছ বড় হয়। এরকম যদি গ্রো ব্যাগে রাখা হয় কিছুদিন, তখন হবে কি গাছটা আপনা হতেই বড় হতে থাকবে। যেহেতু সে একা একটা গ্রো ব্যাগে থাকছে, সেই কারণেই সে বয়স্ক হয়ে যাবে, আর তখন তার থেকে বীজ আপনা হতেই তৈরি হবে। আর খাদ্য কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, যাতে তার কাণ্ড মোটা হয়, ডালপালা ছাড়ে। এবার তোমাদের মনে হবে যে কতদিন খাবার দেব। হ্যাঁ, আমি খাবার ততদিন পর্যন্ত দিয়েছি যতদিন পাতাটা সতেজ ছিল। কেননা পাতা যদি সতেজ না থাকে তাহলে খাবার দিলেও কিন্তু সে খাবার গ্রহণ করতে পারবে না। সেই কারণে খাবারটা আমি ততদিনই দিয়েছি যতদিন পাতাটা সবুজ ছিল। তারপর সে আস্তে আস্তে বড় হচ্ছে, আর বড় হওয়ার পর সে বীজ তত বেশি তৈরি করেছে। আর পূর্ণ হতে হবে, বীজগুলোকে পরিপুষ্ট তৈরি করার জন্যে অনেক দিন ধরে গাছটাকে রাখতে হবে। সব সময় সর্ষের খোলের জল দিয়েছি, আর মাঝে মাঝে দিয়েছি কলার খোসা বা কলা ভেজানো জল, যে পাতলা করে যে জলটা দিই সেটা। তার ফলে হয়েছে কি, বীজগুলো একদম পরিপূর্ণতা লাভ করেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে গাছটা কত বড় হয়েছে। এবার তোমরা দেখো গাছটা একদম শুকিয়ে গেছে। এই শুকনো পর্যায়টাকে অনেক দিন ধরে আমি টবের মধ্যে রেখে দিয়েছিলাম, তা প্রায় 1 মাস মতো। তখন যখন গাছটা শুকনো শুকনো হয়ে আসছিল, তখন আমি 1 মাস মতো শুধু জল দিয়েছি। তখন কিন্তু আর কোনো খাবার দিইনি। কেন জল দিয়েছি এই প্রশ্নটা তো আসতেই পারে। কেননা গাছটা যেভাবে হোক বেঁচে থাকলে বীজগুলোকে আরও পরিপুষ্ট করা আর রোদে শুকোনোর জন্যে আমি শুধু জল দিয়েছি। আর যত রোদ উঠেছে তত গাছটা শুকনো হয়েছে, আর তার ফলে আমার বীজটা সংগ্রহ করতে খুব সুবিধে হয়েছে। এবার তোমরা দেখো শেষ ধাপটা কি করে এবার আমি বীজগুলোকে কাটছি, আর তারপর থেকে কিভাবে বীজটা বেরোবে। এটাই হচ্ছে একদম শেষ পর্যায়। খুব সাবধানে এটাকে কাটা হচ্ছে, কারণ চারিদিকে বীজ ছড়িয়ে যাবে, আসল বীজটা পাবো না। কোথায় থাকে আসলের বীজটা? ওপরের অংশটা দেখে মনে হচ্ছে যে এটাই বীজ, হ্যাঁ,
তার মধ্যে কিন্তু থাকে বীজ। আর কিভাবে সেই বীজটাকে বার করব সেটা তোমরা দেখো, মন দিয়ে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কত সহজ সরল পদ্ধতি। হাতের কাছে পড়ে থাকা একটা গাছ, মানে একটা বীজ, তার থেকে তৈরি করেছি একটা গাছ। আর সেই একটা গাছ দিয়েছে হাজার হাজার গাছ। সেই হাজার গাছের মেলায় হারিয়ে যাবে এই গাছটা, কিন্তু সে পরবর্তী প্রজন্মের কাছে বেঁচে থাকবে। মানুষ হোক বা গাছ, প্রত্যেকেই বেঁচে থাকে তার পরবর্তী প্রজন্মের কাছে। তাহলে তোমরা দেখো যে গাছটা কত বীজ উৎপাদন করেছে, কি সুন্দরভাবে আমরা কত সুকৌশলে বীজ তৈরি করে ফেললাম। আর কোনো অসুবিধে হবে না, তোমরা প্রত্যেকেই কিন্তু এইভাবে তৈরি করবে। আমি অনেক দিন ধরে এই গাছটাকে লালন পালন করেছি, যার ফলে এত সুন্দর আমি বীজ পেয়েছি। আর তোমরা খুব মন দিয়ে দেখো, খুব সুন্দর লাগবে তোমাদের এই কালেকশন পদ্ধতিটা দেখতে।